প্রথম লক্ষ্য সুপার হিট, এরপর যা হবে সবই বোনাস। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কথাটা খেলোয়াড়দের চাপ কমাতেই বলে থাকবেন। তবে মুখে যাই বলুন না কেন, শেষ আটে উঠে শেষ চারের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। সে স্বপ্ন টিকিয়ে রাখতে গতকাল ভারতের বিপক্ষে জেতার বিকল্প ছিল না বাংলাদেশের, কিন্তু তার হলো না। ভারতের 5 উইকেটে করা 196 রানের জবাবে বাংলাদেশ 8 উইকেটে করেছে 146 রান। 50 রানের বড় হারে বাংলাদেশের সেমিফাইনালের জায়গা করে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এলো। রান তাড়াই যেমন শুরুর দরকার ছিল, সেটা এনে দিতে পারেননি বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। দুজনেই শুরু 3 ওভারে দেখে খেলেছেন, পরে যখন মারার চেষ্টা করেছেন তখন আউট হয়েছেন। শুরুটা হয় লিটনকে দিয়ে। হার্দিক পান্ডিয়ার করা ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয় বলে ফুল শটে ছক্কা মারেন তিনি। পরের বলটি পান্ডিয়া করেন অফ স্টাম্পের অনেক বাইরে। সে বলেও লেগের দিকে টেনে মারতে গিয়ে 10 বলে 13 রান করে ক্যাচ আউট হন লিটন। ক্রিজে সময় কাটিয়ে সেরা ছন্দে খুঁজে পাননি আরেক ওপেনার তানজিদও। ইনিংসের 10ম ওভার পর্যন্ত ক্রিজে থেকেও তার রান 31 বলে 29 রান। কুলদীপ যাদবের বলে লেগের দিকে মারতে গিয়েও এলবি আউট হন তানজিদ হাসানও। দর্শক, আপনারা বলেন, তানজিদ হাসানের আউটটা কি আম্পায়ারের দেওয়া উচিত ছিল?